সেই বুখারী এবং মুসলিমে একটা ঘটনা এসেছে। বনী ইসরাইলের তিনজন যুবক তারা রাস্তা দিয়ে হাঁটতেছিল, ফাআখাযাহুল মাতার, তাদেরকে তুফান ধরে ফেললো। যখনই বৃষ্টি হলো, তুফান শুরু হলো, তখনই এই তিনজন যুবক তারা একটা গর্তের ভেতরে গিয়ে আশ্রয় নিল। প্রসিদ্ধ একটা ঘটনা। যখনই তিনজন যুবক গুহার ভেতরে ঢুকলো, সাথে সাথে একটা পাথর এসে গুহার মুখে চাপ দিল। তার মানে তিনজন যুবক গর্তে প্রবেশ করাও শেষ, একটা পাথর এসে মুখে চাপ দিয়ে ধরাও শুরু হয়ে গেল। তার মানে এখন আর তারা এই গর্ত থেকে বের হতে পারল না, তারা গর্তে আটকা পড়ে গেল। যদি আমাদের রাস্তায় চলতে কোথাও কোনো বৃষ্টি হয় বা তুফান হয়, আমরা কি করি বলেন তো? একটা ঘরের আশ্রয় নেই, একটা সারফার নিচে যাই, অথবা দোকানের অনেক দোকান থাকে রাস্তার পাশে, দোকানের বারান্দায় গিয়ে দাঁড়াই। কেন? এই বৃষ্টি অথবা বাতাস থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। ঠিক এই তিনজন যুবক এই বৃষ্টি এবং তুফান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা একটা গর্তের মধ্যে লুকালো। তারা চিন্তা করেছিল, যখনই বৃষ্টি তুফান ভালো হয়ে যাবে, তখনই আমরা গর্ত থেকে বের হয়ে আমরা আমাদের সফরের স্থানে চলে যাব। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিসটি বর্ণিত, যখনই একটি পাথর এসে গুহার মুখে আটকা পড়ে গেল, তখন তিনজনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, সবাই হতভম্ব হয়ে গেল। এখন আমাদের কি উপায়? কেমনে আমরা এই গুহা থেকে মুক্তি পেতে পারবো? কি করলে এই গুহা থেকে আমরা বের হতে পারবো? এইভাবে তারা একে অপরের সাথে পরামর্শ শুরু করে দিল। এক পর্যায়ে একজন আরেকজনকে বলল, শোনো শোনো, এখানে আর কোনো পরামর্শ করে কোনো কাজ হবে না। এখানে আমরা আমাদের একটা সময় হলো, সুযোগ হলো। এখন আমরা দুনিয়াতে যে যে ভালো আমল করেছিলাম, ওই আমলগুলোর ওসিলায় আল্লাহর কাছে এই প্রার্থনা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি বললেন তারা? যে আমল করেছিলাম, এই যে দেখেন আমলের গুরুত্ব কম না বেশি? বেশি। রমাদান মাস এসেছিল আমল করার জন্য। রমাদান মাস এসেছিল আমলে ভরপুর করে নিজের আমলের খাতাটা একদম পরিপূর্ণ করার জন্য। এই তিনজন ব্যক্তি গুহার মধ্যে ঢুকে আটকা পড়ার সাথে সাথেই তাদের পরামর্শ একটাই, দুনিয়াতে আমরা কি ভালো আমল করেছি, এইটার ওসিলায়, এইটাকে ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। এই যে ওসিলা ধরতে হবে ভালো আমলের, ওসিলা ধরতে হয় নেক আমলের, ওসিলা ধরতে হয় সুন্দর সুন্দর কিছু দোয়া কালামের। কিন্তু আমরা ওসিলা এগুলো না ধরে আমরা ওসিলা হিসেবে গ্রহণ করি অনেক পীরকে। কি বলেন, ঠিক কিনা? অনেক মাজারকে, এগুলোকে আমরা ওসিলা মনে করি। ওসিলা মনে করে আমরা সেখানে গিয়ে মান্নত করি, সেখানে গিয়ে বাবার দরবারে সিন্নি দেই, সেখানে গিয়ে ফিন্নি দেই, সেখানে গিয়ে আমরা অনেক দুধ কলা খাওয়াই। কিন্তু মূলত ওসিলা ধরার কথা কোরআন এবং হাদিসে যা পাওয়া যায় সেটা হলো ওসিলা ধরতে হবে একমাত্র ভালো আমলগুলোর মাধ্যমে। একমাত্র ভালো আমল ছাড়া অন্য কোনো ওসিলা আল্লাহ গ্রহণ করবেন না। তিনজন যুবকের মধ্যে প্রথমজন বলল, যখনই গুহার মধ্যে আটকা পড়লো, এখন তিনজনে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলো। প্রার্থনার ভাষা ছিল কিরকম সেটাও বিশ্বনবী সুন্দর করে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনজনের মধ্যে প্রথমে যিনি বলা শুরু করলো, তিনি বলতেছেন, আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ বাবা মা ছিল। লি শাইখানে কাবিরানে ওয়ালিদানে কাবিরানে শাইখানে, আমার দুইজন বৃদ্ধ বাবা মা ছিল। আমি ছিলাম রাখাল, আমি ছাগল চড়াতাম সারাদিন ছাগল চড়িয়ে আমি আমার বাবা মা এবং আমার সংসার ছেলে মেয়ের রুজির ব্যবস্থা করতাম। আল্লাহ, তুমি এভাবে আমার রুজির ব্যবস্থা করেছ। তুমি জানো আমি প্রতিদিন রাখাল হিসেবে আমি মাঠে যাই, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমি এই বকরির ছাগলের দুধ দহন করে আমি আগে আমার বাবা মাকে খাওয়াই, এরপরে সন্তানিতে খাওয়াই, এরপরে আমি খাই। কি বললেন? আল্লাহর কাছে কি বলতেছেন? যে আল্লাহ,
আমি রাখাল, আপনি জানেন আমি মাঠে সারাদিন থাকি, সন্ধ্যাবেলা বাসায় আসি, এসে ছাগলের দুধ দহন করি, দুধ দহন করে আগে আমার বাবা মাকে খাওয়াই, এরপরে ছেলে মেয়েকে খাওয়াই, এরপরে আমি খাই, এরপরে ঘুমায় যাই। এটাকে এখনই বর্তমান সমাজের সাথে একটু মিলান। ওই ব্যক্তির আমল ছিল যে কোনো খাদ্য খাবার শুরু করতো কাকে দিয়ে? বাবা মাকে দিয়ে। আর আজকাল সমাজের ছেলে মেয়েদের অবস্থা হলো, আজকাল পার্টি হয়, খাবার শুরু হয় বন্ধু বান্ধবকে দিয়ে, খাবার শুরু হয় শ্বশুর শাশুড়িকে দিয়ে, ভালো আয়োজন হয় নিজের শ্বশুর বাড়ির আত্মীয়কে দিয়ে, ভালো আয়োজন হয় পাড়া প্রতিবেশী অনেক মানুষকে দাওয়াত করে, কিন্তু বুড়ি মা বুড়া বাবা তাদেরকে দিয়ে কোনো খাবার উদ্বোধন করা হয়। সাহাবী বলল, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে দাবি করে বসলো, আল্লাহ, একদিন সন্ধ্যাবেলায় আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে, একটু রাত্র হয়ে গেল। আমার ছাগলের দুধ দহন করলাম, ছাগলের দুধ দহন করবার পরে গিয়ে দেখি বাবাও ঘুমিয়ে গিয়েছেন, মাও ঘুমিয়ে গিয়েছেন। এমন সময় আমি আর আমার বাবা মাকে ডাক দিতে চাইলাম না, মনে করলাম ঘুমের সমস্যা হবে। এই জন্য আমি আমার হাতে গ্লাসের পেয়ালা নিয়ে, দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম। হে আল্লাহ, আপনি তো জানেন আমি এই কাজটি করেছি। তেমন অবস্থায় আমার পায়ের নিকটে এসে আমার সন্তানরা হাউমাউ করে কান্না করতেছিল, বাবা আমাদেরকে দেন, আমাদেরও খিদা লেগেছে, আমরাও খেতে চাই। বারবার আমি বলেছিলাম, না না, তোমরা খাবে পরে, আগে আমার বাবা মা খাবে, আগে বাবা মা না খাওয়া পর্যন্ত তোমাদেরকে আমি এক ঢোকো খেতে দেব না। হে আল্লাহ, আমার সন্তানগুলো পায়ের কাছে হামাগুড়ি দিচ্ছিল আর আমার পা ধরে টানাটানা করতেছিল। হে আল্লাহ, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, ফজরের আজান হয়ে গেল, সকাল হয়ে গেল, আমিও নিজেও খাই নাই, আমার সন্তানদেরকেও খাওয়াই নাই। সকালবেলা বাবা মাকে খাওয়ানোর পরে এরপরে আমি ভক্ষণ করেছি ছাগলের দুধ, আমার সন্তানদেরকে খাওয়াইছিলাম। আল্লাহ, ওই যে আমলটা করেছিলাম, আমার বাবা মাকে আমি না খাওয়ানো পর্যন্ত কোনো খাবার আমি মুখে দিতাম না। আল্লাহ, ফাইন কুনতা তাআলাম, যদি আপনি জানেন, ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা মারদাতিকা, হে আল্লাহ, এই কাজটা আমি করেছি আপনার সন্তুষ্টির জন্য। যদি আপনি এটা জেনে থাকেন, তাহলে এই পাথরটাই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দেন। সুবহানাল্লাহ। কার কথা বললেন, কি বললেন, আর নিয়ে গেলে লাগালেন কোথায়? বাবা মায়ের সেবার কথা বললেন, বলে এবার আল্লাহকে বলছেন যে আল্লাহ, এইটা যদি আমি আমার বাবা মাকে খেদমত করেছি আপনার সন্তুষ্টির জন্য, যদি সন্তুষ্টির জন্য করে থাকি, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আমার দোয়া হলো, আমার প্রার্থনা হলো, পাথরটা গর্তের মুখ থেকে একটু সরায়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, বিপদে পড়লে প্রার্থনা করতে হয় কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। বাবা মায়ের কথা উল্লেখ করে প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো। বিশ্বনবী বললেন, ফাররাজাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন অল্প একটু পাথর এই গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ সরায়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন একটু পাথরটা সরালো, এই সরানোর দ্বারাই এইটুকু ছিদ্র দিয়ে না তারা বের হতে পারবে, না তারা ভালো কিছু শুনতে পারবে, তারা দুনিয়ার আসমানটা কোনো মতো একটু দেখতে পাচ্ছে, কিন্তু পুরোপুরি তারা খোলাসা হতে পারলো না। এই ছিদ্র দিয়ে তাদের কোনো উপকার হবে না, মাত্র একটু ছিদ্র হলো।